এক গ্রামে এক গরিব চাষি বাস করত। সে গাছের নিচে বসে নিজের আপন মনে কথা বলছিল। লাগে না। দূর 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 এই চাষবাস করতে আর ভাল লাগে না। কেন যে চাষ করতে চাই, ফসল হয় না, ফসল নিভে যায়, এসব চাষবাস করতে আর ভালো লাগে না। কেন যে বিধাতা আমার সাথে এরকম হঠাৎ সে খেয়াল করে দেখে তার পাশে একটা বস্তু জাতীয় কিছু বসে আছে। সে খেয়াল করে দেখলো এটা তো একটা ব্যাঙ। এটা আবার কখন এখানে আসলো? এটা তো দেখছি একটা ব্যাঙ, এটা এখানে আসলো কিভাবে? এটা কি আমার ভাগ্য পরিবর্তন করতে পারবে? আজ যে আমার সাথে বিধাতা কত কি লিখেছে কিছু তো বুঝতে পারছি না। হাই খোদা, তুমি কি বলে দাও এবার আমার সাথে তুমি কি করবে? এ ব্যাঙ, তুমি আমার দুঃখের কথা তো শুনেছই, এখন তুমি কি বলে দাও, তুমি কি আমার কোনো সাহায্য করতে পারবে নাকি পারবে না? আমিও তো পাগল, এই ব্যাঙ আবার কি করতে পারবে? এটা কি কোনো রূপকথা টথা জানে নাকি? হা 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 হা। সেই বলে হাসার পর দেখলো তার সামনে সাথে সাথে একটা জাদুর মতো একটা ব্যাগ গড়ে এসে পড়লো। সে হাবা চাপা খেয়ে তাকিয়েছিল ব্যাংকার দিকে। তো এ তো সত্যি জাদু জানি দেখছি। এ তো সত্যি রূপকথা থেকে এসেছে। হাই বিধাতা, তুমি এটা কি আমার জন্য পাঠিয়েছিলে? আবারও তার সাথে সামনে একটি সোনার হার উপস্থিত হয়ে যায়। সে ভাবছে ব্যাংকটা আমাকে এত সাহায্য করছে কেন। তার সাথে সে কথা বলার চেষ্টা করতেছে। হঠাৎ সে খেয়াল করে দেখলো যে ব্যাংকটা তার কথা শুনে হাসতে শুরু করে তার সাথে কথা বলতে শুরু করেছে। সে কিছুই তো বুঝতে পারছে না কেনই বা ব্যাংক তাকে সাহায্য করছে। তুমি ভালো মানুষ বলে তোমাকে আমি সাহায্য করছি। তুমি যে তখন কথা বলছিলে সেগুলো আমি শুনে তাই তোমাকে তোমার দুঃখের কথা মনে ভাবে তোমাকে সাহায্য করছি। তুমি লোভ না করে এটুকু দিয়ে জীবনে অনেক উন্নতি করতে পারবে। আর সব সময় মনে রাখবে বিধাতা কখনো তোমাদেরকে তোমাদের কাজকর্মের পাশে থেকে উপকার ও মানুষের সুখ দুঃখে থাকতে হবে। এটুকুই আমার আবদার তোমার কাছে। আর অসৎ পথে তুমি চলবে না। তুমি চাষবাস করে অনেক ধনী হয়ে যাবে। এই কথাটি আমি তোমাকে বললাম, মনোযোগ দিয়ে মনে রেখো। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে? আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সাথে বেল আইকনটা প্রেস করে দিও। ধন্যবাদ। আর কমেন্ট করতে